আসসালামু আলাইকুম। আমি আজকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাতে এসেছি। আসলে অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি। কিছু ভাই রিকোয়েস্ট করছিল যে ডিভাইসগুলো কিভাবে কাজ করে, সেচ পাম্প অন অফ করায় ডিভাইসটা দেখার জন্য। তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। অনেক জায়গাতেই ডিভাইসগুলো দেওয়া হয়, মানে বেশিরভাগ পার্সন হলো কুরিয়ারের মাধ্যমে ডিভাইসগুলো নেয়, যার ফলে আর কি আপনাদেরকে ওভাবে দেখানো হয় না ভিডিও করে। তো একটা সার্ভিসের জন্য এখানে আসছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার পাশে যে ভিডিওর মধ্যে যেগুলো দেখছেন এগুলো সব আলুর ক্ষেত, ঠিক আছে। এবার প্রথম নাকি এই অঞ্চলে আলুর চাষ হচ্ছে। আর আমি যে ভাইয়ের এখানে আসছি, ওনার পাম্প হাউসটা হলো এটা। আচ্ছা, ভেতরে গিয়ে দেখায় একটু। এটা হলো ওনার কন্ট্রোল বক্স, আর এই যে উপরে লাগানো আছে ডিভাইস। তো ডিভাইসটা এইভাবে ঢাকা থাকে। ডিভাইসটা ঢাকা থাকে যখন, তখন দেখতে এমনটা লাগে। মূলত এই ডিভাইসটার মাধ্যমেই এই পাম্পটা অন অফ করা হয়। দূর দূরান্ত থেকে যেখান থেকে খুশি তিনি অন অফ করতে পারছেন। আর অনেকে আমাকে বলে যে ভাইয়া এটা কানেকশন করব কিভাবে, আপনার টেকনিশিয়ান আসবে কি না এখানে। আমি বলি কি ভাইয়া, শুধু শুধু টেকনিশিয়ানে কেন টাকা দিবেন? এই যে জাস্ট দেখেন কানেক্টরটা, এখানে জাস্ট মূল কেবল কিন্তু এই চারটা, এই যে দেখতে পাচ্ছেন, এই এই একটা, এইটা, এটা আর এইটা, এই টোটাল চারটা কানেকশন করতে হবে। আর কানেকশনটাও আপনাদেরকে দেখাই একটু ভেতরে। এই যে এই তারগুলো এসে সুইচে কানেকশন হয়েছে। তো যাই হোক, এখানে একটা আছে নিউট্রাল, ফার্স্ট এটা নিউট্রাল, তারপর এটা মেন ফেজ, তারপরে এটা অফ সুইচে যাবে, এটা অন সুইচে যাবে, ঠিক আছে। তো ইজি একটা কানেকশন, যে কেউ যখন তখন করতে পারবে, ঠিক আছে। তারপরে তো আমি তো ভিডিও কলের মাধ্যমে তো হেল্প করি যে কিভাবে কানেকশন করতে হবে। আর আপনারা হয়তো এটা অবগত নেই, আমাদের একটা নতুন অফার আনছি। প্রায় বছরখানেক ধরে অফারটা চলছে, মানে এটা কন্টিনিউ চলতেই থাকবে। অফারটা হচ্ছে, আপনি ডিভাইস নেবেন, নেওয়ার পরে চালাবেন। 1 মাসের মধ্যে যদি আপনি স্যাটিসফাইড না হইতে পারেন, আপনার যদি ভালো না লাগে, আপনি ডিভাইসটা আমাকে ব্যাক করবেন, রিটার্ন করবেন। সেক্ষেত্রে আমি আপনাকে সম্পূর্ণ টাকাটা, শুধু কুরিয়ার চার্জটা আমি কেটে রেখে যে টাকাটা হবে সেটা আমি আপনাকে ব্যাক করে দিব, ঠিক আছে। তো একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো আচ্ছা, আমি আসলে সেরকম ইউটিউবার না যে আমি সেভাবে সুন্দর করে গোছালোভাবে কথা বলতে পারবো। আসলে এভাবে পারি না, আমাকে একটু ক্ষমা করবেন, ঠিক আছে। সেভাবে গোছালোভাবে আপনাদেরকে বোঝাইতে পারলাম না। তবে যার যার কারো যদি কোনো প্রশ্ন থাকে, তো প্লিজ একটু আমাকে কমেন্ট করবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিব, যদি আরও বিস্তারিত জানা থাকে তাহলে যাই জিজ্ঞাসা করবেন, ওকে। আচ্ছা, এই পাম্প হাউসটা মূলত বুলবুল ভাইয়ের। তো বুলবুল ভাই একটু কাজের জন্য বাইরে গেছিলো, তো উনি আসছে। তো আমরা শুনবো যে উনি ডিভাইসটা নিয়ে আসলে কেমনটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। তো আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা বুলবুল ভাই, আপনি এই ডিভাইসটা নিছেন কতদিন আগে? বছর দেড়েক আগে। আচ্ছা, এই 1.5 বছর আগে ডিভাইসটা যখন আপনার কাছে ছিল না, তখন কি কি সমস্যা আপনি মানে ফেস করছেন, মানে ডিভাইসটা না থাকাকালীন সময়, আর ডিভাইসটা থাকার পরে আপনার কি কি সুবিধা হয়েছে এটা একটু বলবেন। ওই ডিভাইস আসার পর একটা সুবিধা হয়েছে যে বাড়ি থেকে মোটরটা স্টার্ট করা যায়। আচ্ছা। আর সুরের একটু ট্রান্সফরমার যদি কারেন্ট লাইন বিচ্ছিন্ন করে, আচ্ছা আচ্ছা সেখানে কিছু ভালো বোঝা যায় যে কল যায়, এই আচ্ছা মতন আচ্ছা একটু ভালো দিক আছে। আর তো লোকজনের কাজ কামের তো অনেক ঝামেলার এটা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। অনেক আর দূর থেকে লাইনটা মানে চালু সব করা যায়। সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি অনেক দূর থেকে লাইনটা অন অফ করতে লাইনটা পারেন, এটা আপনার কাছে এটাই সব থেকে বড় সুবিধা। এটাই হলো বড় সুবিধা। আচ্ছা, এই যে আপনার ডিভাইসটাতে
ফোনের চার্জারের যে সমস্যাটা ছিল, এই সমস্যাটার জন্য কতদিন যাবত আপনার মানে ইয়ে হয়েছে, মানে আপনি ডিভাইসটা ইউজ করতে পারেন নাই? মাস তিনেক হবে, মাস তিনেকের মতো। মাস তিনেকের মতো। হ্যাঁ, পানি ছাড়া তো কম লাগছে, আচ্ছা, বর্ষা ভালো। কিন্তু এই অবস্থাতে আপনি ম্যানুয়ালি তো অন অফ করতে পারছেন নাকি? এটা হাত দিয়ে করা লাগিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভাইস থাকা অবস্থাতেও আপনি হাত দিয়ে অন অফ করতে পারছেন, আপনার কোনো রকম সমস্যা হয়নি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে ডিভাইসটা যখন আপনি ইউজ করতেছিলেন সেই সময় যে মজাটা পাচ্ছিলেন, এখন এই অনেক ডিভাইসের যে চার্জারটা নষ্ট হওয়ার কারণে যে কয়টা দিন বন্ধ ছিল, আমি অনেক আসতে কষ্ট। পারিনি, আমিও দুঃখিত যে আমি আপনাকে সাপোর্টটা দিতে পারিনি। অনেক কষ্ট হয়েছে এটা। তো এটাতে আপনার অনেক কষ্ট আর ওই হয়েছে, বাজার থেকে চালু হয়ে যায় লাইন, মানুষজন পানি নেয় ইচ্ছে মতো। মানে বাজারে থাকলে আপনার আবার এখানে এসে অন করা লাগছে এই সমস্যার কারণে। অনেক দূর আচ্ছা। বসে বসে থাকা লাগে একটা লোক। আচ্ছা আর আচ্ছা, এটা তো তা করা লাগে না, ওখান থেকে অন অফ হয়ে যায়। এখন বাজার থেকে আপনি অন অফ করতে হ্যাঁ, পারছেন, অনেক দূর থেকেও হয়। মানে এক কথায় এক সময় আপনি এখানে বসে থাকা লাগছে, বসে থাকা লাগছে, আপনি সবসময় বসে থাকা আদার্স আর লাগছে। কোনো কাজ করতে পারেন না, নাই। একটা আর লোকের এখন আপনি আদার্স কাজও করছেন, হ্যাঁ। প্লাস আপনার পাম্প অন অফ করছেন, হ্যাঁ, এটা আপনি অনেক যেখান দূর সেখান থেকে অন অফ হয়, করতে 10-20 পারছেন। কিলো তার থেকেও দূরে হয়। হ্যাঁ, আপনি এটা সারা বিশ্ব থেকে অন অফ হ্যাঁ, করতে হ্যাঁ। পারবেন, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। এটা আপনার কথাগুলোতে আসলে বাংলাদেশের আরো অনেক ভাইরা আছে যারা ভয় পায় ডিভাইসটা ইউজ করতে, না, এটা তো ভালো, তারা হয়তো একটু সাহস পাবে, খুব ভালো, ঠিক আছে? খুব ভালো জিনিস, চলে ভালোভাবেই চলে। আচ্ছা, ঠিক আছে ভাই। তো আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি একটু জুম করি, দেখি দেখানো যায় কিনা। এই যে একটা ছোট ঘরের মতো দেখছেন, ওইটাও একটা পাম্প হাউস। ওইটাতে ডিভাইসটা দেওয়া আছে, ডিভাইসগুলো একসঙ্গে দেওয়া, প্রায় বছর দুয়েকের মতো হয়ে যাচ্ছে ডিভাইসগুলো দেওয়া, সুন্দরভাবে কাজ করছিল। মাঝে কিছু চার্জারের সমস্যার কারণে আর সাগরবার যেটা মানে যেটা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, ওটাতে চোর ডিভাইসটাকে নিয়ে গিয়ে ক্ষেতের মধ্যে ফেলায় রেখে চলে গেছিল। যাক, আলহামদুলিল্লাহ, সমস্যা শুধু ফোনটার মধ্যে পানি ঢুকছিল, এর কারণে ফোনটা চেঞ্জ করতে হয়েছে। ফোনটা চেঞ্জ করে আল্লাহর রহমতে ওটা এখন রানিং। তো আচ্ছা, ঠিক আছে ভাই, যাই বলি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে, আমি সেরকম প্রফেশনাল কোনো ইউটিউবার না, ঠিক আছে? আপনাদের স্বার্থে আর কি ইনফরমেশন দেওয়ার জন্যই করছি। আর এটা ভাইদের টোটাল হলো একটা এরিয়াতে ভাই টোটাল কয়টা ইয়ে আছে, পাম্প আছে? পাঁচটা। আচ্ছা, ইনশাল্লাহ বাকিগুলাতেও বাকিগুলা পাঁচটার ভিতরে তিনটা হয়ে গেছে। মানে তিনটা অলরেডি হয়েছে, হ্যাঁ? হ্যাঁ, তিনটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার যেন ডিভাইসটা আরো সুন্দরভাবে চলে, আর বাকি যেগুলো আছে ইনশাল্লাহ সেগুলো যেন কভার করতে পারি। তো আচ্ছা, আমি শেষ করতেছি ভাই।